সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ পর্যায়ে সাক্ষাৎকারের শর্ট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং তৃতীয় ভর্তির পরে কোন সাবজেক্টে কয়টি আসন ফাঁকা রয়েছে এবং চতুর্থ পর্যায়ে কাদেরকে রাখা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এবং তৃতীয় পর্যায়ে যে সকল শিক্ষার্থী মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে, যে যার প্যানেলে লগ ইন করে দেখতে পারবে যে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়েছে কি হয়নি সেই সংক্রান্ত, অর্থাৎ সাবজেক্ট কার কি পরিবর্তন হয়েছে, মাইগ্রেশনে যারা চালু করে রেখেছিলে তাদের মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয়েছে কিনা। তো প্রথমত রয়েছে যে এ ইউনিট থেকে কতজন ডাকা হয়েছে। শিক্ষার্থীরা, এ ইউনিট থেকে এখানে বলা হয়েছে চতুর্থ পর্যায়ে সাধারণ আসন ও বিভাগীয় মনোনয়ন নিমিত্তে স্পষ্ট বরাদ্দ সাক্ষাৎকারের প্রাথমিক ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। দেন এখানে কিন্তু স্পষ্ট বরাদ্দের জন্য সাক্ষাৎকারের চতুর্থ পর্যায়ে ডাকা হয়েছে। বলা হয়েছে শূন্য আসনের 6 গুণ শর্ট লিস্ট অনুসারে ভর্তি প্রার্থীর সাক্ষাৎকার আগামী 25/6/2025 তারিখ বুধবার বাণিজ্য অনুষদের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হবে এবং উক্ত দিন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত উপস্থিত নিশ্চিত করতে হবে। সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের মধ্য হতে মেধাক্রম অনলাইন ও প্রদানকৃত বিভাগ ও পছন্দক্রম উল্লেখিত বিভাগ ও 238টি সাধারণ আসনের চতুর্থ পর্যায়ে বিভাগ ও বিভাগীয় মনোনয়ন প্রদান করা হবে এবং ওই দিনেই প্রাথমিক ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। কোনো কারণে উক্ত তারিখে সকাল 11টার মধ্যে কোনো ভর্তি প্রার্থী উপস্থিত না হতে পারলে ভর্তি প্রার্থী বাতিলপূর্বক পরবর্তীতে ও মেধাক্রমের প্রার্থীকে মনোনয়ন প্রদান করা হবে এবং কোনোভাবেই পূর্ববর্তী মেধাক্রম প্রার্থীকে ভর্তির সুযোগ দেয়া হবে না। মনোনীত প্রার্থীকে নিম্নোক্ত উল্লিখিত কাগজপত্র ও ফি-সমূহ এ4 সাইজের খামের নিচে খামে ভর্তি পরীক্ষার রোল নম্বর এবং মেধাক্রম মনোনীত বিভাগ এবং মোবাইল নম্বর উক্ত নিয়ে যেতে হবে। প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে। মূলত এখানে সকল শিক্ষার্থীরা তোমাদের বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী চতুর্থ পর্যায়ে এখন পর্যন্ত সাবজেক্ট পাওনি তাদেরকে কিন্তু শূন্য আসনের বিপরীতে 6 গুণ ডাকা হয়েছে। তো এই ভর্তি কার্যক্রম সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে 25 তারিখে সকাল 9টা থেকে 11টার মধ্যে। এই তারিখের ভিতরে যে সকল শিক্ষার্থী বা সময়ের সীমার মধ্যে যে সকল শিক্ষার্থী সাক্ষাৎকারে উপস্থিত হতে পারবে না তাদেরকে কিন্তু ভর্তি বাতিল করা হবে এবং তার সাবজেক্ট কিন্তু আর দেওয়া হবে না। পরবর্তীতে কিন্তু আর বাতিল বলে গণ্য করা হবে। পরবর্তীতে কিন্তু আর এই ভর্তির সুযোগ দেয়া হবে না। তো এখানে আরো বলা হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি সম্পন্নকারী মাইগ্রেশন প্রাপ্ত ছাত্রছাত্রী চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি সম্পন্নকারী ছাত্রছাত্রীদেরকে 27/6/2025 তারিখ থেকে 30/6/2025 তারিখের মধ্যে অনলাইনে পূর্বক 29/6/2025 তারিখ থেকে 30/6/2025 তারিখের মধ্যে সর্বশেষ মনোনীত বিষয় বিভাগ চূড়ান্ত ভর্তির কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। কারণ এখানে মূলত যারা প্রথম ও তৃতীয় পর্যায়ে যারা চূড়ান্তভাবে সাবজেক্ট পেয়েছো বা মাইগ্রেশনে যে কোনো একটি চূড়ান্তভাবে সাবজেক্ট পেয়েছো, মাইগ্রেশন বন্ধ করে যে সাবজেক্ট পেয়েছো সেই সাবজেক্টে চূড়ান্তভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে 27 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এবং চূড়ান্তভাবে মনোনয়ন বিষয়ে চূড়ান্তভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। এটি কিন্তু যারা প্রথম ও তৃতীয়ভাবে যারা তৃতীয় পর্যায় পর্যন্ত যারা চূড়ান্তভাবে একটি সাবজেক্ট পেয়েছে মাইগ্রেশনে তাদের ক্ষেত্রে কিন্তু এই তারিখটি বা এই সময়সূচির ভিতরে নিয়ম অনুযায়ী ভর্তি বাতিল না করে নির্দিষ্ট সময় আগে কেউ বিভাগ ও জমাকৃত মূল কাগজপত্র সমূহ নিতে পারবে না। বিষয় ও বিভাগীয় মনোনীত তালিকায় ভুল ক্রান্তি সংশোধন ভর্তি কমিটি সংরক্ষিত থাকবে। তো এখানে যারা ভর্তি বাতিল যতক্ষণে ভর্তি বাতিল করবে না, এটা হচ্ছে যারা ভর্তি বাতিল করতে চায় তারা যতক্ষণে ভর্তি বাতিল করবে না ততক্ষণে কিন্তু তোমাদের কাগজপত্র দেয়া হবে না। তো এটি কিন্তু মূলত বলা হয়েছে। তো এখানে যারা সাক্ষাৎকারে উপস্থিত থাকবে বা ভর্তি কার্যক্রম যারা চতুর্থ পর্যায়ে তাদের কি কি নিয়ে যেতে হবে। প্রথমত রয়েছে সাক্ষাৎকারে প্রথমত সাবজেক্ট চয়েস যে দিয়েছিলে সাবজেক্ট চয়েসের তালিকায় 1 কপি নিয়ে যেতে হবে এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র স্বাক্ষর সম্বলিত হতে হবে 1 কপি নিয়ে যেতে হবে। এসএসসির যে রেজিস্ট্রেশন কার্ড মূল কপিটি নিয়ে যেতে হবে। এইচএসসির যে মার্কশিট রয়েছে, তোমাদের যে নম্বরপত্র এইচএসসি পরীক্ষার সেটি মূল কপিটি নিয়ে যেতে হবে। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড মূল কপিটি নিয়ে যেতে হবে। এসএসসি পরীক্ষার মূল কপিটি নিয়ে যেতে হবে, মার্কশিট এবং সত্যায়িত হতে হবে পাসপোর্ট সাইজের ছবি 6 কপি নিয়ে যেতে হবে। সত্যায়িত হতে হবে যে কোনো প্রফেসর বা যে কোনো একটি
যে কোনো একজনের শিক্ষক দ্বারা করলেই হবে। তো অনুষদ উন্নয়ন ফি 500 টাকা এবং শিক্ষক সহায়ক ফি 300 টাকা। তো এই সংক্রান্ত 3500 টাকা নিয়ে প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে যে সকল শিক্ষার্থী চতুর্থ পর্যায়ে যাদেরকে ডাকা হয়েছে। তো সর্বশেষ তোমাদের বলবো যে কোন সাবজেক্টে কয়টি আসন ফাঁকা রয়েছে, যে সাবজেক্ট শূন্য আসন নিয়ে তোমাদের ডাকা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, কোন সাবজেক্টে কয়টি আসন ফাঁকা রয়েছে? প্রথমত রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টে 58টি আসন ফাঁকা রয়েছে, জুওলজি সাবজেক্টে 47টি আসন ফাঁকা রয়েছে, বোটানিতে 42টি আসন ফাঁকা রয়েছে, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজে 29টি আসন ফাঁকা রয়েছে, সয়েল সায়েন্সে 26টি আসন ফাঁকা রয়েছে, ওশানগ্রাফি 23টি আসন ফাঁকা রয়েছে, সাইকোলজিতে 13টি আসন ফাঁকা রয়েছে। মোট 60টি সাবজেক্টে 238টি আসন ফাঁকা রয়েছে। 238টি আসনে কিন্তু 6 গুণ ডাকা হয়েছে সাক্ষাৎকারের জন্য। এই 238টির 6 গুণ, তাহলে বুঝো কতজন ডাকা হয়েছে। তো কত থেকে কত পর্যন্ত ডাকা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত দেখব। তো প্রথমত রয়েছে 2128 থেকে মেরিট লিস্ট, এই ইউনিটে 2128 থেকে ডাকা হয়েছে। সর্বশেষ 3460 পর্যন্ত ডাকা হয়েছে এই ইউনিট থেকে সাক্ষাৎকারে 238টি আসনের বিপরীতে।